সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন WHR টিভির নিয়মিত কন্টেন্ট। এ পর্যায়ে আমরা আলোচনা করছি আমাদের বাংলাদেশ সাংবাদিক সংস্থার মহাসচিবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমরা এই সাংবাদিকতার যে বর্তমান প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে আমাদের কি করণীয়, সমস্যা এবং সমাধানের সম্ভাব্য উপায়গুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা কথা বলছিলাম যে আমাদের এখানে আমাদের দেশের যারা সাংবাদিকতা করছেন তারা অনেকেই এই সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের অনেকে দেখেছি যে নৈতিকতার পরিবর্তন ঘটে, নৈতিকতার স্খলন ঘটে এবং সাংবাদিকতার যে মহান পেশা, এই পেশার যে আদর্শ, যে রীতিনীতি, তার থেকে অনেককে সরে যেতে দেখেছি। অনেককে এই সুযোগ সন্ধানী হিসাবে তাদেরকেও আমরা আবির্ভূত হতে দেখেছি। অনেক হলুদ সাংবাদিকদের আমরা দেখেছি, এখনো দেখি, যারা দেশে বিদেশে বসে একটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মানুষকে খেপিয়ে তোলে, মিথ্যা বানোয়াট খবরগুলো তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। একটা দেশকে স্থিতিশীল করার জন্য, মানুষকে শান্তি পথে ফিরিয়ে আনার জন্য যা করা উচিত সেটা না করে মানুষদেরকে খেপিয়ে তোলা হয়, এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না। তাছাড়া আরেকটি জিনিস, দায়িত্বশীল আচরণের একটা ব্যাপার আছে সাংবাদিকদেরও, জনগণেরও। এখন যদি আমরা সবাই দায়িত্বহীনতার পরিচয় দিই, তাহলে যে বিশৃঙ্খলা হবে তার দায়িত্বকে আমরা এড়াতে পারবো? কেউ এড়াতে পারবো না। এ প্রসঙ্গে আমরা বাংলাদেশ সাংবাদিক সংস্থার মহাসচিবের কাছে জানতে চাই যে আমাদের যে সাংবাদিকরা বর্তমান যে অ্যাক্রিডিটেশন কার্ড হারিয়েছে, তাদের অনেকের বিনা দোষেই হোক বা কোনো দোষেই হোক, এবং তাদের পত্রিকাগুলো কোনো কারণে বন্ধ আছে বা মিডিয়াগুলো বন্ধ আছে, এগুলোকে কিভাবে আবার চালু করা যায় এবং এদেরকে কিভাবে আবার পুনর্বাসিত করা যায়, কারণ এদের পরে নির্ভর করে তো এদের পরিবারগুলো বেঁচে আছে। এখন যদি তারা এইভাবে ইনভ্যালিড হয়ে যায়, সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই পরিবারগুলোর কি অবস্থা হবে? আপনি কি মনে করেন? আমি ধন্যবাদ আপনাকে। এটা হলো রাষ্ট্রের পরিচালনার একদম দায়িত্বে মন্ত্রণালয় আছে, কিন্তু ওই মন্ত্রণালয় কখন সচেতন হয়? যখন নির্বাচিত একটা সরকার আসে। আচ্ছা আচ্ছা। যখন একটা নির্বাচিত সরকার আসে, তার যে কয়টা মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয়েরই একদম দায়িত্বে থাকে। রাইট। আর এখন আপনি দেখেন, এখন যদি যারা বাংলাদেশে কয়টা জেলা আছে সেটা বড় কথা না, কিন্তু কেউ জানে না যে কয়টা মন্ত্রণালয় আছে। একজনের কাছে যদি 10টা মন্ত্রণালয় থাকে, সে আপনি ওই মন্ত্রণালয় চালাবারও আপনার একটা থাকতে হয়, উপযুক্ত আপনার একটা যোগ্যতা থাকতে হয়। এই আর এখন যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অবৈধ গভর্নমেন্ট, অনেকে অনেক কথাবার্তা বলে, সেটা আমি ওই প্রসঙ্গে যাব না, কারণ হচ্ছে আবার একটা দালালি হবে বা আমাকে একটা ট্যাগ লাগানো হবে। ইন্টারিম গভর্নমেন্ট বলতে চাই আমরা, বলতে চাই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যারা দায়িত্বে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব যদি পালন করেন, তাহলে কিন্তু এই ব্যত্যয়গুলো ঘটার কথা না। না, তথ্য মন্ত্রণালয় যে আপনি যে বলেন, এই আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা গণতন্ত্র বলি আর যাই কিছু বলি, নির্বাচিত একটা সরকার না হওয়া পর্যন্ত আপনি দেশের কোনো কিছুই আপনি আশা করতে পারেন না। ঠিক আছে? এই দেশ যতদিন এইভাবে থাকবে ততদিন সাংবাদিক বলেন, সাধারণ মানুষ বলেন, সাংবাদিক তো আমরা তো সাধারণ মানুষেরই কাতারের মানুষ। এই দেশের সাধারণ মানুষ ভালো নাই। এই দেশের সাধারণ মানুষ কখন ভালো থাকবে? যখন একজন উপযুক্ত মানুষ আপনার রাষ্ট্র ক্ষমতা সে পরিচালনা করবে, নির্বাচন আসবে, আসার পরে এটা না হওয়া পর্যন্ত আপনি কোনো কিছু আশা করতে পারেন না। আর আমাদের পত্রিকা যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যে সমস্ত আছে, এগুলো হলো আপনার ওটা ওই আপনার ওই ইসের রাষ্ট্রের ব্যাপার, ঠিক আছে না? এগুলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এইভাবে চলতে থাকবে। আর এখন তো হলো যে কি, যেমন আমাদের স্বরাষ্ট্র এই তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন, সে হলো যাইয়া দেখা যায় অনেক ওই পত্রিকার ডিক্লারেশন নাই, অনেক টিভির সাংবাদিকের চাকরি নাই, অমুকে আমরা ওই আপনার এই টিভিতে এই কয়েকজন লোক ছাঁটাই করতে হবে, এই কয়েকজনের সাংবাদিকতা করছে, অমুক দালালি করছে, সেই করছে। আরে দালালি করছে কি? এখন তোমাদের যে এই যে নিউজ গুলো দেখায়, আবার যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টে বলবে যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তোমরা দালালি করছো। আমরা সবসময় বলির পাঠা সবসময় হইতে হবে। সত্য কথা বললে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এখন যে তুমি পূর্ববর্তী সরকারের দালাল। আবার এই সরকার যখন থাকবে না,
তখন পরবর্তী নির্বাচিত সরকার বলবে তুমি ওই কেয়ারটেকারের দালাল ছিলে, তাহলে আমরা কোথায় যাব? আমরা সত্য বলতে পারবো না? না, এরপরে আমি একটা কথা বলি। এই 5ই আগস্টের পরে আমাদের কিছু সিনিয়র সাংবাদিক বন্ধু যারা আছে তারা কিন্তু দেশ ছেড়ে পালাইছে, অনেকে আবার জেলখানায় আছে। এই তো যুগে যুগে হলে কি ওই সময় যে সমস্ত ঘটনা ঘটছে, ভালো কাজ তো করছে, ভালো কাজের জন্য তো আমরা আছি। আর আমরা খারাপ কাজ করলে কিন্তু আমরা কিন্তু এই করছি, লেখছি, তার বিরুদ্ধে লেখছি, এই করছে সেগুলো। নাহলে এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের টাকা চুরি হয়েছে, তারপর সাংবাদিকরাই তো লিখেছে একদম দালালিক প্রমাণ সহ। হ্যাঁ, কিন্তু একজন রাজনীতিবিদ কিন্তু ওইটা খুঁজে বাইর করতে পারে না। আর এই সমস্ত সংবাদ যা জোগাড় করার সাংবাদিকরাই করছে। সংবাদপত্রে লেখে বলেই মানুষ অনেক অজানা তথ্য, অনেক গোপন তথ্য জানতে পারে। সংবাদপত্রকে যদি আপনি সেই স্বাধীনতা না দেন, হরণ করেন, তাহলে কিন্তু মানুষ, তারা সমাজ বঞ্চিত হয়, রাষ্ট্র বঞ্চিত হয়, মানুষ বঞ্চিত হয়। হ্যাঁ, তো এটা আমাদের কাম্য নয়। আমরা মনে করি আমাদের যে সমস্যা বর্তমান, যে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি, সেই সমস্যাগুলো সম্ভাব্য সমাধান আমাদের মন্ত্রণালয়, আমাদের সচেতন নাগরিক মহল, আমাদের যারা নীতি নির্ধারক এবং সাংবাদিক সমাজের যারা প্রতিনিধি, সাংবাদিক সমাজের যারা নেতারা আছেন, তাদের সাথে সম্মিলিতভাবে বসে যদি আলোচনা করে আমাদের সাংবাদিক সমাজকে কিভাবে পুনর্বাসিত করা যায়, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া যায়, তাদের নিরাপত্তা বিধান করা যায়, তাদের পেশাকে আরো উন্নত করা যায়, সেই সুযোগ সুবিধাগুলো ইতিপূর্বে যারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, যারা দিতে চেয়েছিলেন বা দিয়েছিলেন, সেগুলো যাতে বহাল রাখা যায় আর সেগুলোকে আরো বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে আমাদের যদি চিন্তা না করেন, তাহলে এই পেশার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমরা সেই অন্ধকারে ফিরে যেতে চাই না, আমরা আলোর দিগন্তে ফিরে যেতে চাই, আমরা আলোকিত পথ দেখতে চাই। আশা করি আপনারা আমাদের সেই সহযাত্রী হয়ে আলোকিত পথে আমাদেরকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাংবাদিক সমাজের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আপনাদের পাশে থাকতে পারি, সহযোগী হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথাই বলতে চাই, ইউটিউবে যে সমস্ত এইমাত্র খবর এই দেখবেন বা ভুয়া খবর, হ্যাঁ, এগুলো না আপনারা যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে আপনারা মন্তব্য করবেন। আর কিছু ভালো ভালো ইউটিউবার আছে, তোমরা ভালো কথাবার্তা বলে, সেটাও আপনারা শুনবেন, কিন্তু গুজব কোনো সংবাদে আপনার কান দেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ার জন্য আমরা প্রত্যয় কামনা করছি। রাইট, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।